শিশু জন্ম নিলে খালি হাতে যেতে নেই, তাকে দেখতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কেন? পাঁজিতে লেখা আছে দেব শিশু। যতক্ষণ না সে অন্ন খায়, মানে অন্নপ্রাশন হয়, জানবেন ওটা দেব শিশু, দেব কন্যা। তাই তাদেরকে খালি হাতে দেখতে নেই। কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নেই। এই যেমন প্রথম হলো তীর্থধাম। যদি কেউ তীর্থে যায় খালি হাতে যেতে নেই। যার যেমন সাধ্য কিছু নিয়ে যেতে হয়, তীর্থের সেবা করতে হয়, সাধুর সেবা করতে হয়, এগুলো করতে হয়, না হলে তীর্থের কৃপা হয় না। গেলাম আর আমার পদধূলি দিয়ে চলে এলাম, পান্ডাদের সঙ্গে ঝগড়া করে নিলাম, যারা পয়সা চাইছে, যারা পুজো করছে একটু কম নিলে হয়নি, সব জায়গায় পয়সা, এই বলে টলে ঝগড়া টগড়া করে তার মানে কি হলো, যেটুকু পাপ ছিল আরো 1.5 কিলো বেড়ে। এই জন্য তীর্থের সেবা করতে হয়, কিছু নিয়ে যেতে হয়। আর কোথায় যেতে নেই? গুরুগৃহে খালি হাতে যেতে নেই। গুরুগৃহে শ্রী গুরুদেবের জন্য আপনার সাধ্য অনুসারে সেবার জন্য নিয়ে যান। কারণ সকলের ঋণ শোধ করা যায়, মায়ের ঋণ শোধ করা যায়, বাবার ঋণ শোধ করা যায়, কুলের ঋণ শোধ করা যায়, দেবতার ঋণ শোধ করা যায়, গুরুদেবের ঋণ শোধ করা যায়। কারণ যে গুরু না হলে আমাদের দিব্য জ্ঞান হয় না। প্রকৃত যে জ্ঞান, প্রকৃত যে চোখ, সেটা গুরুদেব দেয়, মা বাবা দেয় না। মা বাবা পৃথিবী দেখিয়ে দেয়, মা বাবা লেখাপড়া শিখিয়ে রোজগার শিখিয়ে দেয়, কিন্তু সেই জ্ঞান দান করে না যার জন্য আপনি মুক্তি হতে পারেন। এই জন্য দ্বিতীয় জন্ম, মা বাবার গর্ভে প্রথম জন্ম, দ্বিতীয় জন্ম হয় গুরু কৃপায়। আর সেই জন্মটাকে বলা হয় শুদ্ধ জন্ম। তাহলে কি বোঝা গেল? সেই গুরুর জন্য যৎকিঞ্চিত হলেও কিছু নিয়ে গেলে আপনি লাভবান হবেন। এই কতগুলো জায়গায় খালি হাতে, রাজ দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। হরিনাম শুনতে এলে বৈষ্ণব সেবার জন্য কিছু না। সর্বনাশ, একেবারে ডাইরেক্ট হয়ে গেল না, এগুলো বলা আপনাদের ইচ্ছা, আজকে না হোক অন্যদিন করবেন, যেভাবে পারবেন যেন এই ধামের একটা সেবার জন্য কিছু রাখবেন, তাহলে কিছু পাওয়া যাবে। দক্ষিণা না দিয়ে কর্মশুদ্ধি হয় না। সবকিছুর দক্ষিণা দিলে পূর্ণ হয়ে যায়। পুজো করুন বাড়িতে, ব্রাহ্মণকে আপনার সাধ্য অনুসারে দক্ষিণা দেন, বৈষ্ণবকে দক্ষিণা দেন, সেবা দেবেন, ভোজন দক্ষিণা দেন, তাহলে আপনি ফলটা ভক্তিপূর্ণ ভাবে প্রাপ্ত। তাহলে এখন যাবে কি করে? পুরী ধাম গেল, কিন্তু হাতে কিছু নেই, ছেঁড়া কাপড় ছাড়া তো কিছু নেই। কি দেবে? সকলেই কিছু না কিছু জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছে। আমি কি নিয়ে যাব? হঠাৎ লক্ষ্য বলল, পুরী ধামে পূর্ব দিকে সিংহদ্বারে 4টা সিঁড়ির উপরে দেখা গেল মালা বিক্রি হচ্ছে। মানে মালা নিয়ে দোকানদার বসে আছে। ওই দেখে রঘুদাসের মনে কি আনন্দ! প্রথম দেখা, এই যে বিয়ে হয় মানুষের, এখানে কারো বিয়ে হয় না? ভাগ্যিস হয় না, সেই ভালো। বিয়ে হলে কি দিয়ে হয়? কি দিয়ে হয়? কারো বিয়ে হয় না। বিয়ে হলে কি দিয়ে হয়? মালা দিয়ে হয় না? এই মালা। আর অন্নপ্রাশন হলে কি লাগে? মালা। মুখ্যমন্ত্রী, নেতা মন্ত্রী দেশে এলে তাদেরকে কি দিয়ে বরণ করতে হয়? মালা। সাধু সন্ত এলে কি দিয়ে বরণ করতে হয়? মালা। কি জ্বালা! সব জায়গায় মালা। ওই মালা দিয়েই আমি জগন্নাথের সঙ্গে প্রথম দেখা করব। এখন সেটা ছিল সময়টা দুপুর বেলা। এই দুপুর বেলা যেরকম হয় আর কি, লোকজন খরিদ্দার না থাকলে যেরকম হয়। ঝোঁক দিচ্ছে, আর সেই সময় সরল রঘুদাস পৌঁছে গেছে। জয় জগন্নাথ। ও দোকানদার, আরে ও দোকানদার, দোকানদার তো দিব্যি টাল দিচ্ছে। আর এ তো সরল মানুষ, অত জানে না। সে বলে, ও দোকানদার, এ তুই কি গো, এরকম ঘুমোলে খরিদ্দার কখন আসে কখন যায় কেউ বলতে পারে? জেগে থাকতে হয়। ছিপ ফেললে কেউ ঘুমায়? শিকারের জন্য চুঙির দিকে, তবনার দিকে লক্ষ্য রাখতে হয়। তুমি কি দোকান খুলে দিয়ে ঘুমাও? হ্যাঁ, আরে ওটো বলে কি করেছে, এই মাঝখানের আঙুলটা মধ্যমা দিয়ে তার বুকে খুঁজে দিয়েছে। আর যেই খুঁজে দিয়েছে, বেটার একেবারে কাঁচা ঘুম ভেঙে গেছে। সে ছিল উড়িয়া,
সে যা জেগে গেছে। তুই সরা অন্ধা হচ্ছি, মু নিদ যাচ্ছি, তুই দেখিছু নাই? সরা মারি করে ঢাই করে দিয়ে দিব, তোকে ঠান্ডা করে দেবো। মু মারি করি মু নিদ যাচ্ছি, তুই মুখে জাগু দিলি, হ্যাঁ তুই মারি করে পোকাই দেবো। সে তো বুঝতেও পারে না, আর কি বলে তাও তো বোঝে না। সে তখন হলে, দোকানদার তুমি জেগে গেছো, মালা মালা, আমি মালা নেব। সে দোকানদার তখন সামলে নিয়েছে। যাক, আমি ভাবছি অন্যকে, তো মালা খরিদ্দার, মালা কি জ্বালা, তা কটা নিবি রে? কি সে তখন বলে, ও বাবা, দোকানদারও বোধহয় আত্মীয়, জামাইয়ের মতো। বলে কটা নিবি? মানে যত চাইবো দেবে। কি ভালো লোক, হবে না জগন্নাথের মন্দির বলে তো বলে, আমি তো জানি না মন্দিরে কজন বিগ্রহ আছে, আপাতত একটা দা। কেমন? তা একটা নিবি? ওই দোকানদার মালা এক হাতে এরকম করে তুলেছে, আর এক হাত ধাই কিড়কিড় ধাই কিড়কিড়, তু টঙ্কা দিবু, মালা নিবু। রঘুদাস বলে, 4টা সিঁড়ি উঠলাম জগন্নাথের মন্দিরে, এখানেও টঙ্কা। তাহলে টঙ্কা নেই কোন জায়গায়? সব জায়গায় টঙ্কা আর টঙ্কা। আরে বাপ, এ মালা কার জন্য? প্রভু জগন্নাথ পরিবু। তা জগন্নাথ যদি পরিবু, টঙ্কা কি করু? সে দোকানদার বলে, তুই কি আমার জামাই নাকি রে? হ্যাঁ, তুই কি আমার জামাই? তোকে মালা দেওয়ার জন্য আমি দোকান খুলে বসে আছি। এক ধাক্কা মেরে দিয়েছে তার বুকে, ঢাই করে মেরে দিয়েছে, আর বেচারা গড়তে গড়তে 4টা সিঁড়ি অতিক্রান্ত করে বড় রাস্তায় গিয়ে পড়ে গেল। সারা গায়ে ব্যথা লাগলো। অমনি চোখের জলে প্রভু জগন্নাথকে জানালেন, প্রভু 4টা সিঁড়ি উঠেছিলাম, আবার নেমে বল, কি তোমার দয়া, মালা চাইতে গিয়ে মার খেলাম, চলে গেল। কিন্তু প্রভু, মার লোকে খায় কেন? নিজের দোষে। সে তো দোকানদার, তার দোষ কোথায়? সে তো বিক্রি করবে, তাই পয়সা দিতে পারি না, মালা দেবে কেন? কিন্তু মালা কি দিয়ে হয়? মালা কি দিয়ে হয়? হ্যাঁ, আরে মাইকে বল না। সুতো দিয়ে, কি দিয়ে? ফুল দিয়ে, আর সুতো দিয়ে। আগে বলেছে একটা করে, আবার হাল বদলে নিয়েছে। আগে বলেছে ছুতো দিয়ে। সুতো তো লাগে। জীবনে তো মালা অনেক পড়লি রে বাপ, মালা কোনোদিন গেঁথেছিস? ছুতো। ছুতো তো লাগেই, কিন্তু সুতোতেই মালা হয়ে যায়। আর তো ফুল লাগবে কিনা? তো ফুল লাগবে। এখন তাহলে আমি যাব যেখানে, যে বাগানে ফুল হচ্ছে, আমি সেইখানে যাব, সেই বাগানে যাব। তাহলে আর এত চাইতে হবে কেন? মার খেতে হবে কেন? আমি বাগানে যাব। কি গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। আরে গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, আগে গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। প্রভু জগন্নাথ কি জয় হো। ও দাদা, জেগে আছে কি? একটা বাগানের কাছে মালিক দাঁড়িয়ে আছে। দাদা, বাগানটা কার? জানেন তো? বাড়িটা কার? বাগানটা কার? খবরের কাগজে ছেলের ছবি উঠেছে, নম্বর উঠেছে, ফার্স্ট হয়েছে। এ ছেলেটা কার? বলার একটা আনন্দ থাকে। যদি কেউ ভালো ছেলে পায়, হ্যাঁ, নম্বর ভালো তুলতে পারে, তার বাবা মা তখন কি করে? বাড়িটা কার? আমার। বাগানটা কার? আমার। জল দিয়েছে কে? আমি। এ সার দিয়েছে কে? আমি।
লালন পালন করেছে কে? আমি। চাষ করেছে কে? আমি। ফুল ফুটিয়েছে কে? হবে হবে এবার হবে। ফুল ফুটিয়েছে কে বলতে পারবেন কেউ? আমি। এই হলো কথা। ছেলেটা কার আপনি বলতে পারবেন? আপনার ছেলে? হ্যাঁ, এ তো আমার ছেলে। দেখলেই বুঝতে পারবেন এটা আমার ছেলে। হ্যাঁ, আছে, পরিচয় আছে। না, আপনার ছেলে নয়। যদি আপনার ছেলে হতো, আপনি যদি ছেলের জন্ম দিতে পারতেন তাহলে সকলে পারতো। তাহলে একজনের ছেলে হয় না কেন? মানুষ যদি গড়ে নিতে পারতো তাহলে একজনের 5টা মেয়ে হলো, একটা ছেলে হয় না কেন? মানুষ যদি গড়ে নিতে পারে 5টা হবে কেন? 2টো গড়ে নিতে পারতো ছেলে মেয়ে না। মানুষ যদি গড়তে পারতো কালো হবে কেন? সব গোরা চাই, গোরা গড়ে নিতে পারতো। তাহলে এত পঙ্গু, এত অন্ধ, এত খঞ্জ জন্ম হচ্ছে কেন? এটা আপনার আমার কাজ নয়। আমরা বলতে পারি, জানাতে পারি, দেওয়ার মালিক তিনি। এই জন্য আমার না। এই যে দেখেন এখানে কি বললো, বাগানটা কার? বলে আমার। চাষ করেছে কে? আমি। ফুল জল দিয়েছে কে? আমি। ফুল ফুটিয়েছে কে বলতে পারবে? কেউ ফুল ফোটাতে পারবে না, ফল ধরাতে পারবে না, ওটা তাঁর। চাষ আপনি করতে পারেন, কিন্তু বর্ষণ আর ফল হবে কি না ওটা বিধাতা ছাড়া কোনো মানুষ বলতে পারবে না। রাধে রাধে। এগুলো ভাবতে হবে। এই জন্য বাগানের মালিক চুপ করে গেল, বলে বাবা ওটা ভগবান জগন্নাথ, তিনি ফুল ফোটান। সঙ্গে সঙ্গে রঘুদাস বলে উঠলো, তাহলে দাও না, 2টো ফুল দাও না জগন্নাথের জন্য। ঠিক আছে, ঠিক আছে, জীবনে অনেক বিক্রি করলাম, অনেক চাষ করলাম, ভগবানের সেবায় লাগে না। পয়সা বিক্রি করেছি, পয়সা নিয়ে অনেক খেয়েছি, যাও তুমি কতগুলো ফুল লাগবে নিয়ে নাও, তোমার ইচ্ছে মতো করে ফুল তুলে নাও। এতদিন পরে একটা ভালো লোক পেল। হ্যাঁ, যাকে ফুল তুলে নিল। মালা, মালা গাঁথতে কি লাগে? ফুল লাগে। আর কি লাগে? এই শেষ হয়ে গেল। আর কি লাগে? সুতা। সুতা। তাহলে সুতাও দেওয়া হলো, মালা হয়ে যাবে। আর কি লাগে? দড়ি লাগে, ছুঁচ লাগে। এখন রঘুদাস মনে করলো মালা চাইতে গিয়ে মার খেয়ে গড়ে গড়ে পড়ে গেছে। এই ফুল পাওয়া গেছে, এই ছুঁতো চাইতে যাব, ছুঁচ চাইতে যাব, আবার মার খাবো। তার চাইতে দরকার নেই। আমি কলা ছোট দিয়ে এই ফুল যখন পাওয়া গেছে, বোঁটায় গাঁট দিয়ে দিয়ে আমি মালা তৈরি করব। খারাপ হবে কিন্তু হবে তো। কি বলো রাধারমন কি?